নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এরিয়া লেভেল ফেডারেশনের কথা আগের দিন বলেছি যে এরিয়া লেভেল ফেডারেশন কীভাবে তৈরি হয় এবং এরিয়া লেভেল ফেডারেশন তৈরি করতে গেলে কী কী ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়। তো এবার ডকুমেন্টস রেডি হয়ে গেছে। তো এরিয়া লেভেল ফেডারেশন তৈরি করতে গেলে আমাদের একটা মিটিং রেজুলেশন খাতা লিখতে হবে। তো এরিয়া লেভেল ফেডারেশন তৈরি করতে গেলে অর্থাৎ ব্যাংকে বইটা তৈরি করতে গেলে এরিয়া লেভেল ফেডারেশনের এএলএফ এর বই আমাদের ব্যাংকে করতে হবে। তো সেই ব্যাংকে বইটা তৈরি করার জন্য বা এএলএফ রেডি করার জন্য আমাদের রেজুলেশন খাতাটা কিভাবে লিখতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সবাই দেখে নিই যে এরিয়া লেভেল ফেডারেশনের রেজুলেশন খাতাটা কিভাবে লিখতে হয়। তো দেখুন, আমরা নতুন খাতা নিয়ে আবার চলে এসেছি, যেটা আছে এএলএফ তৈরির। মিটিং নাম্বার দেওয়া আছে এখানে 1, তারিখ দিয়েছি, সময় দিয়েছি, স্থান দিয়েছি এবং আলোচ্য বিষয়বস্তু দেওয়া হয়েছে নতুন এএলএফ সংঘ গঠন। তো আপনারা এখানে তারিখ বা সময় এটা বা জায়গাটা আপনারা আপনাদের মতো মেনশন করবেন। নিয়মাবলী এখানে আমি আমার নামটা মেনশন করেছি, এখানে ওয়ার্ড নাম্বার আমি দিয়েছি আমার। তো আপনারা এখানে আপনাদের নাম, যারা এরিয়া লেভেল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট হবে তার নাম দেবেন এবং সেখানে ওয়ার্ড নাম্বার যেটা হবে সেটা দিয়ে দেবেন। এগুলো শুধু চেঞ্জ হবে, তাছাড়া সব কিছুই এক থাকবে। তো আমি শ্রীমতী মিতালি মালাকার, ওয়ার্ড নাম্বার 19 এর সংগঠিত সংঘ এএলএফের সভানেত্রী, আজ 18 এপ্রিল, এখানে আমি ডেটটা দিয়েছি, এখানে আপনাদের ডেট মতো ডেট হবে। 19 নম্বর ওয়ার্ডের সকল এর অনুমতি একটি নতুন সংঘ এরিয়া লেভেল ফেডারেশন সংগঠিত হলো। এই সংঘের বেশ কিছু সাধারণ নিয়মাবলী ও শর্ত আছে যা আমরা সংঘের সকল সদস্যরা মেনে চলব। নিয়মাবলী এবং শর্তগুলো হলো নিম্নরূপ। এই ওয়ার্ডের সকল গোষ্ঠী, 1 নম্বর হচ্ছে এই ওয়ার্ডের সকল গোষ্ঠী যাদের বয়স 6 মাসের বেশি হয়েছে গঠন হবার পর থেকে তারা এই সংঘের আওতায় থাকবে। 2 নম্বর, সংঘের আওতাভুক্ত গোষ্ঠীরা নিয়মিত মিটিং করবে এবং সঞ্চয় করবে। 3 নম্বর হচ্ছে সংঘের আওতাভুক্ত যেসব গোষ্ঠীরা থাকবে তারা তাদের যে ঋণ দেওয়া হবে সেই ঋণ সঠিক সময়ে সংঘকে পরিশোধ করবে এবং পরিশোধ ন্যূনতম কখনোই 90% কম হবে না। 4 নম্বর, ফেডারেশন বা সংঘ কিছু নির্দিষ্ট শর্তাবলী পালন না করলে সংঘের সদস্যযুক্ত গোষ্ঠীকে সংঘ থেকে বরখাস্ত করবে সেই সংক্রান্ত নিয়মাবলীগুলি হলো। এটা আমাদের 4 নম্বরেরই আরেকটা ভাগ, সেই শর্তাবলী দুটো এখানে দেওয়া হয়েছে। 4 নম্বরের ক, 3-এর অধিকতর যদি সংঘের আলোচনা সভার সেই সদস্য গোষ্ঠী অংশগ্রহণ না করে তবে সংঘের সদস্য পদ থেকে তাকে বরখাস্ত করার পূর্ণ স্বাধীনতা থাকবে। 2 খ আছে, সংঘ থেকে পাওয়া ঋণ যদি সদস্য গোষ্ঠী পরিশোধ না করে এবং সংঘের নিয়মাবলী পালন না করে তাহলে তাকে বরখাস্ত করা হবে। এবার আবার আমরা 5 নম্বরে চলে এলাম। যদি কোনো সংঘের আওতাভুক্ত গোষ্ঠী সংঘ থেকে সংঘে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই সংঘ বিষয় এবং তার ঋণ পরিশোধ সংক্রান্ত বিষয়টি গভর্নিং বডির মিটিংয়ে আলোচনা করবে এবং অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করবে। 6 নম্বরে চলে এলাম। সংঘের সদস্য হিসাবে অন্তর্ভুক্তি সময়ে সংঘের অন্তর্ভুক্ত সমস্ত গোষ্ঠীকে 100 টাকা করে সংঘকে জমা দিতে হবে এবং সংঘের সদস্যভুক্ত নির্দিষ্ট গোষ্ঠীগুলিকে বছরে 50 টাকা চাঁদা দিতে হবে, ন্যূনতম দিতে হবে। সঠিক সময়ে যদি সদস্যভুক্ত গোষ্ঠী চাঁদা না দেয় তাহলে প্রতি মাসে 5 টাকা হিসাবে তার জরিমানা হবে। 7 নম্বর, সংঘের মূল দায়িত্বপ্রাপ্ত গভর্নিং বডির যে 7 জন সদস্য তারাই মূলত সংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। 8 নম্বর, সংঘের নেতৃত্ব দেওয়ার জন্য যে ভারপ্রাপ্ত গভর্নিং বডি থাকবে তার মূল 4 জন অর্থাৎ সভানেত্রী,
সহসভানেত্রী, সম্পাদিকা ও কোষাধ্যক্ষা তাদের সব সংযোগ স্থাপন, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এবং সংঘ এবং ব্যাংকের মধ্যে সংযোগ স্থাপনের সব গুরুত্বপূর্ণ কার্যাবলী পালন করতে হবে। তাছাড়াও আরও যে 3 জন সাধারণ সদস্য থাকবে তারাও গোষ্ঠীগুলোর সঠিক নিয়ম পালনের বিষয় এবং এনইউএলএমের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এবং লোন সংক্রান্ত বিষয় মানুষকে অবগত করবে এবং আওতাভুক্ত করবে। তারপর 9 নম্বর, সংঘের অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলি মাসে একবার মিটিং করবে অবশ্যই এবং প্রতি মাসে 7ম দিনে তারা মিটিং করবে। 10 নম্বর, প্রতি বছর এপ্রিল মাসে সংঘ আর বাৎসরিক মিটিং করবে। 11 নম্বর, সংঘের যে ফান্ড বা সঞ্চিত অর্থ থাকবে সেটা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকবে। সংঘের যে কোষাধ্যক্ষা ও তার দায়িত্ব থাকবে তারা সঞ্চিত অর্থের হিসাব রাখা। 12, বছরে একবার এএলএফ সংঘের খাতা পত্রের আর্থিক বছরের অডিট হবে, তখন সারা বছর আর্থিক লেনদেনের খতিয়ান সংঘের দিতে হবে। সেই অনুযায়ী সংঘের নথিভুক্তকরণে পুনর্নবীকরণ হবে। 13, সংঘের এএলএফ গুরুত্বপূর্ণ মিটিংয়ের 7 দিন আগে সদস্যভুক্ত গোষ্ঠীগুলিকে নোটিশ জারি করতে হবে এবং একটি নিজস্ব রেজিস্টার থাকবে। সেখানে সব গোষ্ঠীর নাম, মোবাইল নাম্বার, অন্তর্ভুক্তির তারিখ থাকবে এএলএফের কাছে। এই একটি গুরুত্বপূর্ণ নিয়মাবলী সংঘের সব সদস্যভুক্ত গোষ্ঠীরা সুষ্ঠুভাবে মেনে চলার শপথ আজকের মিটিংয়ে নেওয়া হলো। সবার সুস্থতা কামনা করে আজকের মিটিংটি শেষ করা হলো। তো এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার 3 জনের সিগনেচার হবে এবং আমাদের যারা এনইউএলএম ম্যানেজার বা আমাদের গেজেটেড অফিসার থাকবে তাদের সিগনেচার হয়ে এই প্রসেসটা পুরো আমাদের রেডি হবে। তো এইভাবেই লিখতে হবে আমাদের এরিয়া লেভেল ফেডারেশন তৈরির মিটিং রেজুলেশন খাতা। তো আপনারা এতক্ষণ ধরে খাতাটা দেখলেন, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন, আমি কিন্তু আবার আপনাদের ঠিক করে দেব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং এতক্ষণ ধরে আমার সাথে খাতাটা দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধে হচ্ছে না। যদি অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের আবার বুঝিয়ে দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও অনেক অনেক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।